ডিয়ার লার্নার্স, আজকে আমরা সূচকের কিছু গাণিতিক সমস্যার সমাধানগুলো করব এবং আমরা পূর্ববর্তী কিছু সমস্যার সমাধান করেছি এবং এই সমস্যাগুলো যদি আমরা সমাধান করি তাহলে এই নিয়মের বাইরে আসার সম্ভাবনা খুবই কম। আমরা যে সূচকের যে গাণিতিক সমস্যাটি লিখেছি সেই সমস্যা সমাধান করার পূর্বে আমার যে বেসিক জিনিসটা জানতে হবে সেটা হলো এইখানে আমি লিখে রেখেছি এক্স টু দি পাওয়ার এ, এক্স টু দি পাওয়ার বি। তার মানে এইখানের এক্সটা হলো ভূমি বা বেস এবং এটা হলো ঘাত বা পাওয়ার। তাহলে এই পাশেও যদি আমার বেস অর্থাৎ ভিত্তি যদি আমার এক্স থাকে, দুই পাশে যদি আমার ভিত্তি এক্স থাকে এবং ঘাত যদি আবার ভিন্ন ভিন্ন হয় পাওয়ার, অর্থাৎ এখানে এক্স টু দি পাওয়ার এ আছে, এক্স টু দি পাওয়ার বি আছে এবং তা সত্ত্বেও যদি এদের দুটি মান সমান হয় তাহলে ঘাত দুটিও সমান হবে। অর্থাৎ ভিত্তির উপর আমার যদি ঘাত ভিন্ন ভিন্ন হয় কিন্তু ভিত্তি যদি আমার সেম থাকে এবং দুইটা পাওয়ার ভিন্ন থাকার কারণে যদি তাদের মানে সমান হয় তাহলে ঘাত দুটি অর্থাৎ পাওয়ার দুটি সমান হবে, অর্থাৎ এ ইকুয়াল টু বি, অর্থাৎ এই এ এই বির সমান হবে। এইবার আসি এক্স টু দি পাওয়ার 2 তার উপর পাওয়ার 3, অর্থাৎ কোনো ঘাতের উপর যদি আবার ঘাত করা থাকে তাহলে আমাদের বুঝতে হবে ভিত্তির উপর যদি ঘাত থাকে এবং তাকে যদি আবার অপর একটি ঘাত করা হয় তাহলে সেই ঘাত দুটির গুণন হয়, অর্থাৎ 2-র সাথে 3-র গুণ এক্স টু দি পাওয়ার 2 গুণন 3 ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 6 হবে। তাহলে এখন আমরা এই গাণিতিক সমস্যাটি আমরা সমাধান করব। সমাধান করার ক্ষেত্রে প্রথমে আমি 25কে আমি কী লিখতে পারি, আমার যেহেতু দুই পাশের ভিত্তি আমাকে সমান করতে হবে, তাহলে এই পাশে ভিত্তি আছে 5, এই পাশে আমার আছে 25, তাহলে 25কে আমি লিখতে পারি এইভাবে 5 স্কোয়ার যদি আমি লিখি তাহলে এখানে আমার ঘাত আছে 2x প্লাস 3 সমান সমান এই পাশে আছে 5 টু দি পাওয়ার 3x প্লাস 6। এখন আমি এইটা লিখতে পারি 5, অর্থাৎ এই 2 দিয়ে আমাকে এই ঘাতটা গুণন, তাহলে 2xকে 2 দিয়ে গুণন করলে 4x, তারপরে আছে প্লাস চিহ্ন দিলাম, 2-র সাথে 3 গুণন করলে 3 দুগুণে 6, এবার 5 দিলাম 3x প্লাস 6। এখন আমরা আসি যে ভিত্তি দুটো আমার সমান হয়ে গেছে, অর্থাৎ এখানে আমার বেস 5, এখানেও আমার বেস 5। যেহেতু আমার দুইটা ভিত্তি সমান এবং ভিত্তির ঘাত দুটা ভিন্ন ভিন্ন, এখানে আছে 4x প্লাস 6, এখানে 3x প্লাস 6, কিন্তু তা সত্ত্বেও মান দুটি সমান হওয়ার কারণে আমি এখন এই পাওয়ার দুটা সমান লিখতে পারি, অর্থাৎ 4x প্লাস 6 সমান সমান আমি এখন লিখতে পারি 3x প্লাস 6। তাহলে আমরা এটাকে সহজে লিখতে পারি 4x, এই পাশ থেকে 3xটা নিয়ে আসলাম, তাহলে 4x বিয়োগ 3x ইকুয়াল টু, এই পাশে 6 ছিল, এই পাশ থেকে 6 নিয়ে আসলাম, 6 বিয়োগ 6 ইকুয়াল টু 0, অর্থাৎ x ইকুয়াল টু আমার মান আসতেছে 0। তাহলে x এর মান আমাকে এখানে বের করতে বলছে, তাহলে x এর মান বের হবে হলো 0। আচ্ছা, এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আমরা সেম নিয়মেরই একটা অঙ্ক 2 টু দি পাওয়ার 2 তারপর x প্লাস 3, এখানে 256 দেওয়া আছে 256। আমরা এই ধরনের অঙ্ক যদি থাকে তার মানে ভিত্তি দেওয়া আছে, এইখানে আমার যে ভিত্তি থাকবে আমাকে এই পাশেও ঠিক সেম ভিত্তিটাই নিয়ে আসতে হবে। তাহলে এই পাশে যদি আমার 2 ভিত্তি থাকে তাহলে এই পাশেও আমাকে 2 দিয়েই নিয়ে আসতে হবে, অর্থাৎ 256কে এখন ভিত্তি আমি 2 দিয়ে কেমনে বানাবো, তাহলে একে আমি 2 দিয়ে ভাগ করে দেখি যে আমার কয়টা 2 আসে। তাহলে 12 দুগুণে 24, 8 দুগুণে 16, অর্থাৎ 128, 2 দিয়ে ভাগ করলে 64 দুগুণে 128, 32 দুগুণে 64, 16 দুগুণে 32, 8 দুগুণে 16, 4 দুগুণে 8, 2 দুগুণে 4। এখন আমি গুণে দেখি যে আসলে আমার কতগুলো উৎপাদকে 2 কতগুলো আছে, 1 2 3 4 5 6 7 8। তাহলে আমি 256 ইকুয়াল টু আমি লিখতে পারি 256 ইকুয়াল টু আমি লিখতে পারি 2 টু দি পাওয়ার 8, অর্থাৎ কয়টা 2-এর গুণ দেওয়া লাগছে আমাকে, তার মানে অ্যাকচুয়ালি 8টা 2-এর গুণ আমার লাগছে। সুতরাং আমি লিখতে পারি 2 টু দি পাওয়ার 256 পরিবর্তে আমি লিখতে পারি 2 টু দি পাওয়ার 8। এখন এইখানে ঘাত হিসেবে আমার আছে 2-র উপর স্কোয়ার, তাহলে আমার এই স্কোয়ারটা দিয়ে এই ঘাতটাকে আমি গুণন করবো, কারণ এটাও আমার ঘাত এটাও আমার ঘাত, অর্থাৎ পাওয়ার। তাহলে পাওয়ার যদি আমি গুণ করে দিই 2, এক্সের সাথে যদি 2 গুণন করি তাহলে 2x, তারপরে যোগ 3 দুগুণে 6 সমান সমান 256 পরিবর্তে আমি লিখতে পারি 2 টু দি পাওয়ার 8, লিখলাম 2 টু দি পাওয়ার 8। যেহেতু আমার ভিত্তি দুটা আমার সমান সুতরাং এখন আমি পাওয়ার দুটা সমান করে লিখতে পারি 2x প্লাস 6 ইকুয়াল টু 8, বা
2x ইকুয়াল টু 8 বিয়োগ 6 সমান সমান 2, অতএব x ইকুয়াল টু 1। তাহলে x এর মান বের হলো আমার 1। এইবার একটু ডিফারেন্ট আছে এই অঙ্কটাতে। এই অঙ্কটাতে কী বলছে? এই অঙ্কটাতে আমাকে বলছে 3x + 2 ইকুয়াল টু 81 হয়, তবে 3x - 2 বের করতে হবে। এর আগে শুধু আমাকে x এর মান বের করলে চলতো, এখন আমাকে x এর মান তো আমাকে বের করতে হবে। বের করে এই রাশিতে আমাকে x এর মান বসিয়ে দেখতে হবে এইটার মান আমার কত দাঁড়ায়। তো আমি আবারও বলছি যে এই পাশে আমার যে বেসটা আছে বা ভিত্তিটা আছে সেটা 3, তাহলে এই কাশি আছে, এই পাশেও আমাকে ভিত্তিটাকে সমান করতে হবে। তাহলে এই কাশিটিকে যদি আমি ভিত্তি করতে 3 বানাতে চাই, তাহলে আমাকে এটাকে ভাগ করে উৎপাদক আকারে নিতে হবে। তাহলে 8-এর মধ্যে 3 আছে, 3 দুগুণে 6 বাসলো 2, 3 7 21, অর্থাৎ 3 7 81। এবার 3 নং 27, 3 3 9। তাহলে এইটার আসলে আমি যদি ভাঙাতে চাই উৎপাদক হবে এরকম 3 গুণন 3 গুণন 3 গুণন 3, 1 2 3 4। তাহলে এটাকে আমি সংক্ষেপে লিখতে পারি 3^4, অর্থাৎ যতগুলো 3-এর গুণন সেটাকে 4টা 3 গুণন 3^4। তাহলে এটাকে আমি লিখতে পারি 3x + 2 ইকুয়াল টু 81 বা 3x + 2 ইকুয়াল টু 3^4। তাহলে এইখানকার ভিত্তি আমার সমান। তাহলে আমি লিখতে পারি x + 2 ইকুয়াল টু 4। অতএব x ইকুয়াল টু 4 বিয়োগ 2 ইকুয়াল টু 2। তাহলে আমি x এর মান পেয়ে গেলাম 2। এখন আমি কি করব? এই রাশিতে আমি x এর মান বসিয়ে দেই। তাহলে আমার ছিল হলো 3x - 2, এটাকে সমান সমান 3টা x এর মান কত 2, তাহলে 2 বিয়োগ 2, তার মানে 3-এর উপর 0। আর কোনো রাশির উপর ঘাত হিসেবে যদি 0 হয় তার মান হয় 1, তাহলে অ্যান্সার হবে 1।